আজকের আমাদের পরিবেশ সচেতনতা মেলা 2025 এটা বছর বছরই মধ্যমগ্রামী হয়। এখানে উপস্থিত আছেন আমাদের বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। এখানে উপস্থিত আছেন আমাদের পৌরসভার মাননীয় পৌর প্রধান মধ্যমগ্রাম নিমাই ঘোষ, বারাসাত পৌরসভার পৌর প্রধান সুনীল মুখার্জি, নিউ ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান ভাই প্রবীর সাহা। এছাড়াও এখানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিএম ম্যাডাম আছেন, এডিএম জি, এখানে অ্যাডিশনাল এসপি দুর্বারবাবু আছেন, এখানে আমাদের সিআইসিরা সকলে আছেন, অন্যান্য জনপ্রতিনিধিরা এবং আপনারা। দেখুন, পরিবেশ সম্পর্কে যেটা বলবার, আমি একটা কথা বলি, আমার কথা শেষ করব। সেটা হচ্ছে, দেখবেন আমাদের থেকেও প্রাণী জগতে অনেক শক্তিশালী প্রাণী আছে, কিন্তু আমরা তাদেরকে আমাদের হাতের মুঠোয় এনেছি। যেমন আমাদের থেকে বেশি শক্তি হাতির, কিন্তু হাতির পায়ে আমরা বেড়ি পরিয়ে দিয়েছি চেন। আমাদের থেকেও বেশি শক্তি বাঘ, সিংহ, আমরা তাদেরকে আমাদের বুদ্ধির বলে খাঁচায় ঢুকিয়েছি। তার মানে কি, আমরা প্রাণী জগতের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী আমরা মানুষ। আচ্ছা, সত্যি কি বুদ্ধিমান? এই প্রশ্নটা রয়ে যাবে কখন না, যখন আমরা জানবো যে একটা পূর্ণবয়স্ক মানুষ তিনি সারা দিনে 550 লিটার অক্সিজেন ইনহেল করেন। একটা পূর্ণবয়স্ক মানুষ সারা দিনে 550 লিটার অক্সিজেন ইনহেল করেন। একটা গাছ কত দেয়? একটা গাছ সারা দিনে 118 লিটার অক্সিজেন দিতে পারে। তার মানে একটা মানুষ, আমার জন্য পূর্ণবয়স্ক 5টা গাছ থাকতে হবে অ্যাটলিস্ট, তাহলে বাতাসের অক্সিজেন সাপ্লাইটা ঠিক থাকবে। আমাদের প্রত্যেকের জন্য যদি 5টা থাকে প্রাপ্তবয়স্ক গাছ, তাহলে আমরা কেউ অক্সিজেনের অপ্রতুলতায় ভুগবো না। কিন্তু তাই কি আছে? কেটে ফেলছি, এর কোনো আইন আছে কিনা, ডিস্ট্রিক্ট ফরেস্ট অ্যাক্ট, কে মানছে? যদি এটা চলতে থাকে, তাহলে আমরা আজকে ধরুন, আমি জলের বোতলটা আপনাদেরকে তুললাম। 20 বছর আগে এটার ধারণা আমাদের ছিল না। 20 বছর আগে জলের কোনো ধারণা ছিল না। রাস্তার ধারের জল, যেখানকার জল খেয়ে নিতাম। এখন চায়ের দোকানে গেলেও বলি 10 টাকার চা খাবো, কিন্তু 20 টাকার মিনারেলের বোতল দিই। যে কোনো জায়গায় জল কিন্তু খাই না। আগে ধারণা ছিল কি, জল তো জলের মতো, জলের আবার কি। ক্রমে আমাদের মধ্যে চেতনা বৃদ্ধি পেয়েছে, জল সম্পর্কে আমরা সতর্ক হয়েছি। ডায়রিয়া, কলেরা, ম্যালেরিয়া সম্পর্কে, ডায়রিয়া, কলেরা সম্পর্কে সচেতন হয়েছি। সেই জন্যে আমাদের কাছে মিনারেল ওয়াটারের বোতল চলে এসেছে। আর একটা বিষয় আমাদের চেতনা রাখতে হবে, বাতাসে অক্সিজেন যদি না রাখি, তাহলে আর একটা জিনিসের জন্য তৈরি রাখুন। আপনার আমার বাড়িতে যে প্রিয় সন্তান আছে, ওরা স্কুলে যায় তো এমনি ঝুঁকে পড়ে, এখন এত বই, ওর পিছনে আর একটা অক্সিজেনের সিলিন্ডার রাখার জায়গা দিতে হবে, আর মুখে মাস্ক। কারণ আজ থেকে 30 বছর পরে এই গোটা পৃথিবীতে অক্সিজেনের ঘাটতি দেখা দেবে, আজ থেকে 30 বছর পর। অর্থাৎ ছেলের পিছনে বইয়ের ব্যাগ, ওয়াটার বোতল, সঙ্গে অক্সিজেন সিলিন্ডার মিনি হোক, আর মুখে একটা মাস্ক, যদি না আমরা গাছ পরিবেশ সম্পর্কে সচেতন না হই। অনেক জায়গায় গাছ লাগান, গাছ বাঁচান, বন দপ্তর গাছ দেয়, বাড়ি পর্যন্ত নিয়ে যাই। দুঃখের বিষয়, তারপরে আর খেয়াল করি। এই বিষয়টা আমাদের ভীষণভাবে দরকার। আজকের এই পরিবেশে নিমাইদা বলেছে বিশ্ব উষ্ণায়ন, আমি আর সেই বিষয়ে যাচ্ছি না। সুতরাং এই পরিবেশ যদি ভালো না হয়, তাহলে দেখবেন মানে আমাদের আবহাওয়া, বায়ুমণ্ডল পরিবর্তন হচ্ছে। এখন আর 6 ঋতু বলতে ইচ্ছা করে না। 5 পঞ্চবান 6 ঋতু, কোথায় 6 ঋতু? এ হেমন্ত তো দেখা নেই। আপনারা কেউ খুঁজে পেয়েছেন হেমন্তকে? আমি তো হেমন্তকে খুঁজে পাই।
এরকম অনেক আছে। শরৎ 15 দিনের জন্য থাকে, যার 2 মাস থাকার কথা। হেমন্ত দেখা নেই, এখন 3টেকে দেখা যায়। প্রথম কথা হচ্ছে গ্রীষ্ম, গরম ও একদম 6-7 মাস নিয়ে নিয়েছে, আর বাকি সময় বর্ষা, মাসখানেক মাস ধরে একটু হালকা ঠান্ডা বা ঠান্ডা, সিজন শেষ। তাহলে 6 ঋতু কেন বলবো? ওটা 3 আনতে হবে। এটা কেন চেঞ্জ হচ্ছে? এর কারণ কিন্তু যথেচ্ছভাবে আমরা বৃক্ষ ছেদন করছি, আমরা গাছ কাটছি, আমাদের ফ্যামিলি 51টি পরিবারগুলো ভাঙছে, নতুন নতুন করে বাগানগুলো কেটে আবার নতুন বসত বাড়ি তৈরি হচ্ছে। মুখ্যত এইগুলো কারণ। এবং আমাদের শহর এলাকাতেও আমরা গাছের প্রতি যত্নবান নই। এই বিষয়ে আমাদেরকে যত্নবান হতে হবে, আমাদের নিজেদের কারণে, পরবর্তী প্রজন্মের কারণে। আজকের এই সচেতনতা মেলা সার্থক হোক, সুন্দর হোক। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার।